নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, রান্নাঘর, আজকে আমি আপনাদের ভিডিওতে রান্নাঘর সম্বন্ধে দু চারটি কথা আপনাদের বলবো, যার ফলে আপনাদের জীবনে ঘটবে আমূল পরিবর্তন। আপনারা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে করতে এই ভুলগুলো করছেন না তো? মা বোনেদের উদ্দেশ্যে ছোট্ট ছোট্ট কতকগুলো জিনিস আপনাদের কাছে শেয়ার করব, যার ফলে আপনাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন ঘটবে। আপনাদের জীবনে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে, আপনাদের সংসারে নেমে আসবে উন্নতি, যার ফলে আসবে প্রচুর টাকা। 10 দিক থেকে আপনারা টাকা রোজগার করার পথ খুলে যাবে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, রান্নাঘর, আমরা সকলেই জানি রান্নাঘর মানেই হলো মা অন্নপূর্ণার দেবীর ঘর। ঠাকুর ঘরের পরেই বাস্তুতে রান্নাঘরের স্থান রয়েছে এক অনন্ত। রান্নাঘর বাস্তু মতে অগ্নিকোণকে রান্নাঘর হিসেবে তৈরি করা হয়। বাস্তুতে যাদের অগ্নিকোণ উল্টো দিকে, রান্নাঘর উল্টো দিকে থাকে, তাদের সংসারে কিন্তু কখনো উন্নতি হয় না। এর ফলেও আমি একটি ছোট্ট উপায় বলবো, ভিডিওর শেষে অবশ্যই জেনে নেবেন। যাদের অগ্নিকোণে রান্নাঘর নেই সেই সম্পর্কেও অবশ্যই জানাবো। তার আগে জেনে নিন রান্নাঘরে গুরুত্বপূর্ণ কয়েকটি ছোট ছোট টিপস বা টোটকা বলতে পারেন, বা ছোট ছোট কয়েকটি নিয়মাবলী। আগেকার দিনে ঠাকুমারা, মায়েরা, কাকিমারা নানান ধরনের কাজ করতো রান্নাঘরে রান্না করতে গিয়ে কখনো কোনোভাবেই দুশ্চিন্তা করা চলে না। রান্নাঘরে রান্না করার সময় কখনো কারোর সম্পর্কে খারাপ মনোভাব আনা চলে না। রান্নাঘরে রান্না করতে করতে কখনো মনোমালিন্য হয়ে রান্না করা চলে না। রান্না করার সময় কখনো ঝগড়াঝাঁটি, অশান্তির কথা মাথায় ভাবতে নেই। এছাড়াও রান্না করতে করতে কখনো ভাবতে নেই যে আমার কেন এই জিনিসটা নেই। এই সমস্ত নিয়মগুলো রান্না করার সময় কিন্তু কখনো বন্ধুরা ভাববেন না। এর ফলে আপনি যে ভাবনা নিয়ে রান্না করছেন মা বোনেরা, সেই ভাবনা চিন্তা কিন্তু রান্নার মধ্যে একটা নেগেটিভ ঊর্জা সৃষ্টি করবে। ফলেই ওই রান্নার সবজি বা তরকারি বাড়ির প্রতিটি সদস্য খেলে তাদেরও মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। তারাও দিনের পর দিন অবনতির পথে নেমে আসবে। আপনাদের সংসারে এইভাবে কখনো উন্নতির মুখ আপনারা দেখতে পাবেন না। রান্নাঘরে গ্যাসের উনুন আর জলের ব্যবস্থা বা জলের বেসিন কখনো যেন এক টেবিল বা এক লেভেলে যেন না থাকে। এতে কিন্তু আপনাদের ঘরে কখনো অর্থ টিকতে পারবে না। আপনাদের সংসারে প্রচুর পরিমাণে দেখবেন নানান ধরনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কখনোই উন্নতি করতে পারবেন না। আপনাদের রান্নাঘরে সব সময় আপনারা হালকা গ্রে কালার বা হালকা হলুদ রঙের বা হালকা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন, যেগুলো আগুনের কালার। এই কালারগুলো ব্যবহার করতে পারেন। রান্নাঘরে কখনো এমন জায়গায় ছুরি কাঁচি রাখবেন না যেটা আপনারা ঢুকেই ছুরি কাঁচির দর্শন করছেন। সব সময় ছুরি কাঁচি বা ধার দেওয়া জিনিসগুলো আপনারা লুকিয়ে রাখবেন। রান্নাঘরে কখনো যারা বন্ধুরা জুতো পায়ে, মা কাকিমারা বোনেরা যারা রান্না করে থাকেন, কখনো এই জিনিসটা করবেন না। শীতকালে অনেকে জুতো পায়ে রান্না করেন, এটা কিন্তু কখনোই করা উচিত নয়। মা অন্নপূর্ণা দেবী খুবই রুষ্ট হয়ে যান। অবশ্যই আপনারা যেখানে দাঁড়িয়ে রান্না করবেন ওখানে কোনো পাপোশ বা কোনো এক জামা কাপড় রেখে দিতে পারেন, বা যে কোনো জিনিসের ওপর দাঁড়িয়ে রান্না করতে পারেন, কিন্তু কখনোই জুতো পায়ে দিয়ে রান্না করবেন না। এমনিতেও বন্ধুরা বাড়ির মধ্যেও জুতো পরে হাঁটাচলা করা চলে না। তাও অনেকে হয়তো পায়ের প্রবলেমের জন্য পড়তে হয়, তবে রান্নাঘরে কোনো মতেই প্রবেশ করবেন না, কোনো মতেই রান্না করবেন না। এছাড়াও বন্ধুরা যখন রান্না করে মা বোনেরা,
সব সময় রান্না করার আগে তার যে যার ইষ্ট দেবদেবী, যে যাকে ভালোবাসেন দেবদেবীকে হরে কৃষ্ণ বা জয় শ্রী রাধে কৃষ্ণ বলে বা হর হর মহাদেব বলে রান্না করা শুরু করুন, বা জয় মা অন্নপূর্ণা দেবীর জয়, জয় শ্রী লক্ষ্মীনারায়ণ, জয় মা লক্ষ্মী, যে যা দেবদেবীকে ভালোবাসেন তার নাম স্মরণ করে রান্না করা শুরু করে দিন। রান্না করার আগে মুহূর্তে যদি ঝগড়াঝাটি অশান্তি হয়, সেই অনুযায়ী সেই কথা চিন্তা করতে করতে বাড়ির সেই ব্যক্তি বা মহিলা যদি রান্না করে থাকেন, ঝগড়া বন্ধুরা সেই পরিবারে ঝগড়া কমবে থেকে ঝগড়া কিন্তু বাড়বে, আরও ঝগড়া কম হবে না। সেই সমস্ত নেগেটিভিটি আপনাদের খাবারের মধ্যে প্রবেশ করবে, যার ফলে বাড়ির প্রতিটি সদস্যদের মানসিক দিক ওই নেগেটিভ এনার্জি প্রবেশ করে যাবে। যারা রান্না করবেন কখনোই রান্না করতে করতে তরকারিপত্র চেখে দেখবেন না। যদি একান্তই প্রয়োজনীয় হয়, যারা রান্না করেন আগে সবাইকে পরিবেশন করে লাস্টে তার রান্না বা তার খাওয়া, লাস্টে খাওয়া সব থেকে ভালো। যদি পরিবেশন করার আগে নিজেকে একটু খেয়ে দেখতেও হয়, অবশ্যই একটু চামচে করে আপনারা মাটিতে কিছু ফেলে, অর্থাৎ ঠাকুরের উদ্দেশ্যে বা মা অন্নপূর্ণা দেবীর উদ্দেশ্যে ফেলে চামচ দিয়ে খাবারটা চেখে দেখবেন। কখনোই বাম হাতে তরকারি, খুন্তির ডগা দিয়ে বাম হাতে তরকারি ফেলে কখনোই চেখে দেখতে নেই। এছাড়াও বন্ধুরা, যখন মা কাকিমারা রান্না করেন দেখবেন আগেকার যুগে মাথায় ঘোমটা নিয়ে বা মাথা ঢেকে, এর ফলে রাহুর প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। এই কাজটা অবশ্যই করবেন। রান্নাঘরে ফোন দেখা কিন্তু একদমই নিষিদ্ধ রয়েছে। ফোনে হয়তো আজকাল নানান ধরনের ফোনে থাকে, সেই সমস্ত ফোনে যেটা নেগেটিভিটি রয়েছে সেটা চিন্তাভাবনা করতে করতে রান্নার মধ্যে সেই চিন্তাভাবনা প্রবেশ ঘটে যায়। যারা বন্ধুরা রান্না করছেন এই সমস্ত নিয়মকানুনগুলো পারলে মেনে চলবেন। তার সাথে সাথে আরও ছোট্ট ছোট্ট কয়েকটি জিনিস আপনাদের কাছে শেয়ার করছি। যারা রান্নাঘরের মধ্যে যারা চালের পাত্র রেখেছেন, কখনোই মাটির ওপর ডাইরেক্ট বসিয়ে দেবেন না। চালের পাত্র সবসময় উত্তর দিকে বা পশ্চিম দিকে অবশ্যই রাখুন। আপনারা যেখানে রান্না করবেন, যদি সূর্যের আলো আপনাদের রান্নাঘরে প্রবেশ করে, সোনায় সোহাগা এক কথাই বলতে পারেন। রান্নাঘরে জানালা অবশ্যই রাখবেন, যার মধ্য দিয়ে সূর্যের আলো রান্নাঘরে প্রবেশ করলে সমস্ত নেগেটিভিটি ওই সূর্যের কিরণে শুষে নিয়ে আপনাদের পজিটিভ ঊর্জা সৃষ্টি করবে। রান্নাঘরে যারা টাইলস লাগিয়েছেন, ফুল, সবজি ইত্যাদি টাইলস হলে খুবই ভালো বলে মনে করা হয়। চারিপাশে সবুজ সবুজ গাছপালা, শাক সবজি, ফলমূল ইত্যাদি থাকলে সেই রান্নাঘর একদম সুন্দরভাবে একটা পজিটিভ ঊর্জা ছড়িয়ে দেয়। মা বোনেরা যখন রান্না করবেন, রান্নাঘরে কিন্তু কখনোই চালের পাত্র, লবণের পাত্র, গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, এছাড়াও হলুদ গুঁড়ো, সমস্ত মশলাপত্র, শুধু এই জিনিসগুলোই নয়, সমস্ত মশলাপত্র কখনো অর্ধেকের নিচে নামতে দেবেন না। আপনাদের বাড়িতে এই সমস্ত জিনিসগুলো থাকাকালীনই নিয়ে আসার চেষ্টা করবেন বা নিয়ে আসার জন্য অবশ্যই বলবেন। এছাড়াও রান্নাঘরে আপনারা যখন ছুরি কাঁচি ব্যবহার করবেন, কখনোই কিন্তু বন্ধুরা দুটো ধারালো বস্তু এক কাছে বা পাশাপাশি রাখবেন না, একটু আলাদা করে রাখবেন। এতে বাড়িতে কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি, কলহ লেগেই থাকে। রান্নাঘরে কিন্তু মহিলারা কখনো চুল খুলে রান্না করবেন না, এতে বাড়ির মধ্যে পূর্বপুরুষদের বা পিতৃদোষ লেগে থাকে বলে মনে করা হয়। এছাড়াও রান্না করার সময় খাবার জিনিসে যদি আপনাদের চুল পড়ে, সেটা একটু লক্ষ্য রাখবেন। বিশেষ করে খাবার খেতে বসে যদি সেই খাবারের মধ্যে চুল পড়ে, সেই খাবার কিন্তু আপনারা অবশ্যই বর্জন করা একান্তই জরুরি। তবে বন্ধুরা, খাবার খাবার সময় লক্ষ্য রাখবেন, কখনো পা দুলিয়ে দুলিয়ে খাবার খেলে মা লক্ষ্মী দেবী খুবই রুষ্ট থাকেন। এছাড়াও আপনারা যখন খাবার খাবেন, যতটা পরিমাণ খাবার ততটা পরিমাণই নেবেন, নষ্ট করবেন না। থালা চেটে, কখনো থালাটা জিভ দিয়ে চেটে খাবেন না। এছাড়াও বন্ধুরা, খাবার নষ্ট তো করবেনই না, খাবারে যেন নষ্ট হতে হতে পোকা টোকা না লাগে চালে ইত্যাদি, সেই দিক দিয়েও আপনারা লক্ষ্য করবেন। তো বন্ধুরা,
আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। রান্নাঘরের ছোট ছোট টিপস টোটকা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর অবশ্যই হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় মা।